একজন স্বামী যদি তার স্ত্রীকে অবহেলা করে না, সেই স্ত্রী দুনিয়াতে সবচাইতে অসহায় একটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর শাক ভর্তা। তো বাজার থেকে আজকে 2 আটি কচুর শাক নিয়ে আসছে, আর অনেকগুলো শাক যেহেতু, তো মনে করলাম ডাটাগুলো আলাদা করে ফেলি আর পাতাগুলো আজকে ভর্তা করে ফেলি। তো এই পাতার ভর্তাটা যে আমার কাছে এত মজা লাগে, কেননা এই ভর্তা থাকলে আমার আর অন্য কিছুই লাগে না। এই ভর্তা দিয়ে 2-3 প্লেট ভাত একবার নিমেষেই খাওয়া যায়। তো আমি আজকে এই ভর্তাটা করব, আর ভর্তাটা কিভাবে করব আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আর যে কথা বলছিলাম যে স্বামী অবহেলা করলে একজন স্ত্রী দুনিয়াতে সবচাইতে বেশি অসহায় অবস্থায় থাকে। দুনিয়ার সব সুখ যদি সেই স্ত্রীর পায়ের নিচেও এনে দেওয়া যায় না, তাও সেই স্ত্রী কখনোই সেই শান্তি বোধ করবে না। কেননা স্ত্রী সুখ শুধু স্বামীর মাঝে সীমাবদ্ধ থাকে, কিন্তু এটা অনেক স্বামীরা বোঝে না। কিছু কিছু স্বামী এত কঠিন হয় যে স্ত্রীর অসুস্থতা বা কান্না সেই স্বামীর মন নরম করতে পারে না। ব্যর্থ হয় সেই স্ত্রী। আপনি ভুলে যান মানুষ হয়ে এত কঠিন মনের কিভাবে হতে পারেন। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত স্বামী স্ত্রী একে অপরের ওপর অবশ্যই নির্ভরশীল। আপনি যদি মনে করেন যে আপনি স্বামী, আপনি উপার্জন করেন দেখে সংসারের খুঁটি একা আপনার হাতে, তাহলে ভুল করবেন। সংসার কখনো একজনের দ্বারা ধরে রাখা সম্ভব না। মনে রাখবেন আপনি স্বামী, চাল কিনে এনে দিলেন, আর স্ত্রী যদি সেই চাল রান্না না করে তাহলে আপনি ভাত খাবেন কিভাবে? হ্যাঁ পারবেন, আপনি সুন্দর করে রান্না করতে আপনি পারবেন, কিন্তু সুন্দর করে রান্নাটা করতে পারবেন না। একজনের দ্বারা আরেকজন চলতে হয়, এটাই বাস্তবতা। আর আপনি যখন চালটা কিনে এনে দিবেন, তখন আপনার স্ত্রী সংসারের সবাইকে সমানভাবে দিল কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার স্ত্রীর উপরেই, এবং সেটা কিন্তু আপনার স্ত্রীর উপরেই নির্ভর করে। এই বিষয়টা তো মাথায় রাখা উচিত। আপনি ভুল করেও নমনীয়তা প্রকাশ করতে লজ্জা বোধ করবেন, এটাই আপনার বড় ব্যর্থতা। স্বামী হয়ে কেবল স্ত্রীর নমনীয়তা আশা করবেন না। ইসলামে স্বামীকে ছোট করার হক স্ত্রীকে যেমন দেওয়া হয়নি, তেমনি স্ত্রীকে ছোট করার হকও স্বামীকে দেওয়া হয়নি। স্ত্রীকে যতটা পারবেন সম্মান করবেন, ভালোবাসবেন। মুরব্বীদের মুখে শুনেছি স্ত্রী হচ্ছে নরম মাটির মতো, যা নরম থাকা অবস্থায় স্বামী নিজের মন মতো গড়ে তুলতে পারে। যে কোনো আকারে, মনের মতো আকারে তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। আল্লাহ সব স্বামী এবং স্ত্রীর মধ্যে রহমত দান করে। আমি চাই প্রত্যেকে পৃথিবীর সব স্বামী স্ত্রী সুখে থাক, ভালো থাক। স্বামী স্ত্রীর বন্ধন এমন একটা বন্ধন, এটা মাঝে মাঝে আমিই চিন্তা করি যে স্বামী স্ত্রী কত সুন্দর একটা বন্ধন। এটাকে সবাই চাইলেই সুন্দরভাবে রাখতে পারে, আবার অনেকে এটাকে অনেক খারাপ পর্যায়ে নিয়ে চলে যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর কচুর শাকটা রান্না করছি, আর এই কচুর শাকটা অবশ্যই লেবু দিয়ে খেতে হবে। লেবু দিয়ে যদি আপনি খান তাহলে আরও অনেক মজা পাবেন, এত ভালো লাগে। মানে এই কচু শাক যদি থাকে তাহলে আমার প্লেটের ভাত সব কিছু শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন।